বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে ঈদের পরে দীর্ঘ ছুটির পর কিন্তু হচ্ছে যে আগামীকাল সোমবার অফিস খুলতেছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আপনাদের যেই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি, এটা কিন্তু আসলে মূলত প্রায় 1 বছর ধরে আপনাদেরকে দেয়া হচ্ছে না। তো ভিউয়ার্স, আসলে মনে করেন যে হচ্ছে আপনাদের 2025 সালের জুন মাসে এই টাকাটি আপনাদেরকে দিয়েছিল। এখন কিন্তু হচ্ছে যে মানে ভাগ্যবশত আজকে কিন্তু আবার রাত 12টার পরেই কিন্তু হচ্ছে যে জুন মাসের 1 তারিখ। তো ভিউয়ার্স, যেহেতু জুন মাসের 1 তারিখ এবং আপনারা জানেন যে আসলে ঈদ উল আজহার পরে আজকে কিন্তু হচ্ছে যে রাত 12টার পর থেকে বাংলাদেশ সরকারের যে মনে করেন যে হচ্ছে সাধারণ ছুটি ছিল, সেই সকল সাধারণ ছুটি কিন্তু শেষ হয়ে যাবে এবং কালকে সকাল 9টা থেকে অফিস কার্যকর হবে। তো যেহেতু কালকে সকাল 9টা থেকে অফিস কার্যকর হবে, ভিউয়ার্স, আমি অলরেডি একটি কিন্তু আসলে চিঠি পেয়েছি, যে সেই চিঠির মধ্যে মানে সেখানে কিন্তু হচ্ছে যে চিঠিটা আমার কাছে এসেছে সেটা কিন্তু হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্ট থেকে কিন্তু হচ্ছে যে চিঠিটা আমাকে পাঠিয়েছিল। তো সেই চিঠির মধ্যে কিন্তু হচ্ছে যে বিষয়টা লেখা রয়েছে যে আসলে ষষ্ঠ থেকে মনে করেন যে হচ্ছে আপনার দশম শ্রেণী বা হচ্ছে আপনার একাদশ শ্রেণী পর্যন্ত যে এন্ট্রি কাজগুলো রয়েছে, এই এন্ট্রি কাজটা কিন্তু এটা হচ্ছে যে 2 তারিখ পর্যন্ত এটি কিন্তু হচ্ছে যে লাস্ট একটা সময়সীমা ছিল, কিন্তু আসলে এই সময়সীমাটা আবার বৃদ্ধি করা হয়েছে। তবে এবার কিন্তু আসলে এর আগে যেরকম 15 দিন পর পর, অর্থাৎ আমরা দেখছি যে আসলে মার্চ মাস থেকে কিন্তু মোটামুটি প্রায় 15 দিন করে তারা বৃদ্ধি করতে করতে যে তারা হচ্ছে যে যেই মাসটা রয়েছে অর্থাৎ 30 দিন, এই 30 দিন তারা কিন্তু কাটিয়ে দিত। অর্থাৎ এটা কিন্তু প্রায় মার্চ মাস থেকে আমরা দেখতেছি যে আসলে তারা এন্ট্রি করে আসতেছে। তো এই সকল এন্ট্রির কাজগুলো কিন্তু হচ্ছে যে অলরেডি শেষের দিকে চলে এসেছে এবং এবার কিন্তু হচ্ছে যে আপনারা অবশ্যই মনে করেন যে বিষয়টা মনে রাখবেন যে আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আসলে যেহেতু অর্থ বছর শেষ হয়ে যাচ্ছে, তো এই অর্থ বছরে মধ্যেই যদি আপনাদেরকে তারা তাদের উপবৃত্তির টাকাগুলো দিতে না পারে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় যারা রয়েছে বা সেই ট্রাস্টকে যদি মনে করেন যে হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে সমস্যা থাকে, সেটার জন্য যদি টাকা না আসে সেটা হিসাব আলাদা, কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে যদি কোনো ত্রুটির কারণে কোনো গ্রাহক টাকা যদি না পায়, তবে কিন্তু হচ্ছে যে মনে করেন সেই টাকাটা কিন্তু যে একটা ইন্টারেস্ট আসে, অর্থাৎ একটা বাৎসরিক ইন্টারেস্ট, সেটা সহ কিন্তু আসলে তাদেরকে পরিশোধ করতে হবে। তো এখানে মোট কথা হলো যে আসলে আমি যে এখানে বললাম যে বাৎসরিক ইন্টারেস্ট, তো এই যে বাৎসরিক ইন্টারেস্টের কথা বললাম, এই বাৎসরিক ইন্টারেস্টে এই ইন্টারেস্টটা দিবে কে? তো যার কারণে কিন্তু আসলে তারা একটা কাজ করবে, তা হচ্ছে যে এই যে এন্ট্রির সময়টা, এটা কিন্তু আর বেশি দিন বৃদ্ধি করা হবে না। আমি আবারও বলতেছি যে আসলে এন্ট্রির সময়টা কিন্তু বেশি দিন বৃদ্ধি করা হবে না। এটা কিন্তু আসলে মনে করেন যে সর্বোচ্চ হয়তো 4 থেকে 5 দিনের মতো মনে করেন যে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। তো এই সময়সীমাটা বৃদ্ধি করার পরেই কিন্তু হচ্ছে যে আপনাদের যেই আসল কাজটা, তা হচ্ছে যে মনে করেন যে উপবৃত্তির যেই প্রোফাইলের জন্য, অর্থাৎ মনে করেন যে হচ্ছে ইএফটিতে পাঠানোর জন্য টোকেন তৈরি করা এবং হচ্ছে উপবৃত্তির মনে করেন যে যেই টাকাটা রয়েছে, সেই টাকাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইএফটির মাধ্যমে, অর্থাৎ যেই টোকেনগুলো তৈরি হবে, এই টোকেনগুলো কিন্তু হচ্ছে যে ইএফটির মাধ্যমে ট্রান্সফার করা হবে। তো যেহেতু এগুলো ইএফটির মাধ্যমে ট্রান্সফার করা হবে, ইএফটির মাধ্যমে ট্রান্সফার করা হলেই কিন্তু মনে করেন যে হচ্ছে আপনাদের নিজ নিজ অ্যাকাউন্টে এই টাকাগুলো আসা শুরু হবে। তো যখন মনে করেন যে ইএফটিগুলো সাবমিট করবে, তো অবশ্যই আপনারা জানেন যে আসলে ইএফটিগুলো সাবমিট করার আগে কিন্তু আমি আপনাদেরকে সব সময় জানিয়ে দেই। তো এবারে কিন্তু আসলে তার ব্যতিক্রম হবে না, যে আসলে যখন আমি দেখব যে আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে মনে করেন যে হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অলরেডি টোকেন পাঠিয়ে দিবে এবং হচ্ছে তারা সেখান থেকে ইএফটি সাবমিট করবে এবং ইএফটি সাবমিট করা মানেই আপনারা কিন্তু হচ্ছে যে টাকা পাবেন। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চিত থাকবেন যে আমি আসলে মনে করেন আপনাদেরকে সঠিক তথ্য দিব টাকাটা আসার আগেই। তো ভিউয়ার্স, এ পর্যন্তই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।